পেশ করবেন ইসলামী সমাজ টাঙ্গাইল জেলার সহকারী সম্মানিত দায়িত্বশীল ভাই মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ আলী ভাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين। আজকে টঙ্গী থানার এরশাদ নগরের ৬ নম্বর ব্লকে ইসলামী সমাজের অফিসে মাসিক আলোচনা সভা। আজকের এই আলোচনা সভার প্রধান আলোচক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব, আমির ইসলামী সমাজ। আজকের এই মাসিক আলোচনা সভায় আরও উপস্থিত আছেন ইসলামী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং দাওয়াতি মেহমানবৃন্দ। সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে দুর্নীতি, উগ্রতা, বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়ার উপায় বিষয়ে আমি আলোচনার শুরুতেই সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ তালাশ করে তা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। আর এই তালাশকৃত ব্যক্তি পরকালে থাকবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ তালাশ করে, এই তালাশকৃত ব্যক্তির কাছ থেকে ওই জীবন ব্যবস্থা পরকালে গ্রহণ করা হবে না, তিনি ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবেন। তাহলে ক্ষতিগ্রস্ত মানেই তো জাহান্নামে যাওয়া। আচ্ছা, দুনিয়াটা আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করছেন, দুনিয়াতে মানব প্রেরণ করছেন। এই মানব জাতি যেই ব্যবস্থা দিয়ে নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন গঠন এবং পরিচালনা করার জন্য জীবন ব্যবস্থাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের যে বাংলাদেশ, সারা পৃথিবী কোরআনের বিপরীত বিবেচনা যেমন চলতেছে, আমাদের বাংলাদেশটাও গণতান্ত্রিক নামক একটা জাহিলি সমাজ ব্যবস্থা দিয়ে গঠন পরিচালনা হচ্ছে, যেটা আল্লাহর ব্যবস্থার বিপরীত ব্যবস্থা, যেটা মান্না, যেটা গ্রহণ করে মারা গেলে পরকালে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবো। ক্ষতির থেকে মুক্তি পেতে হলে এই জাহিলি সমাজ ত্যাগ কইরা ইসলামের মৌলিক বিষয় গ্রহণ করিয়া আমাদের এই ইহকাল ত্যাগ করতে হবে। তো মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করার যেই ব্যবস্থা দিয়েই পরিচালনা করুক, 3টা মৌলিক বিষয় লাগে। 3টা মৌলিক বিষয় কি? রুবুবিয়াত, উলুহিয়াত, নেতৃত্বের ইতাত। এই জাহিলি সমাজের জাহিলি সংবিধানের এই যে বিধানটা পরিচিত আছে, এটা মানব রচিত ব্যবস্থা, যেটা সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের, এটা ত্যাগ, অস্বীকার, অমান্য করে মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত উলুহিয়াত, দাসত্ব, আইনি আনুগত্য, উপাসনা মানুষের ত্যাগ, অস্বীকার, অমান্য করে। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় উলুহিয়াত,
যে দাসত্ব আইনের বাসন একমাত্র আল্লাহ গ্রহণ করতে হবে। আর তৃতীয় বিষয় হচ্ছে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যত নেতা নেত্রী সরকার আছে তাদেরকে অস্বীকার অমান্য করে মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই গ্রহণ করতে হবে। তো এভাবে জাহেলিয়াতের তিনটা মৌলিক বিষয় ত্যাগ অস্বীকার অমান্য করে যদি ইসলামের এই তিনটা মৌলিক বিষয় আমরা মেনে মৃত্যুবরণ করতে পারি, তাহলেই আল্লাহর ঘোষণা অনুসারে আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ আমাদের এই লোকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।